থেকে থেকে রাত্রেবেলায় হঠাৎ রায়েট গিয়ার নিয়ে, মেশিন গান নিয়ে, সব কিছু নিয়ে হুড়মুড় করে সেলের মধ্যে ঢুকে গেল, মাঝখানে ঢুকে গেল, ধাম ধাম করে বাড়ি দিল। এই 2.5 দিন আমরা ওখানে ছিলাম, জেলে ছিলাম, সেই সময় 1 প্লেট খাবার দেওয়া হয়েছে, যারা খেয়েছে তাদের, আমরা খাইনি। প্রথম সই করার সময় একটা ডকুমেন্ট সই করতে হয়, সেই ডকুমেন্টে লেখা যে আমি অবৈধভাবে ঢুকেছি। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করব না, কারণ আমরা তো অবৈধভাবে যাইনি, আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ, কাজে আমরা নিজেদের অবৈধ বলবো কেন। বাসে করে প্রথমে তো অনেকগুলি চেকিং হয়, আমাদের যন্ত্রপাতি নিয়ে নেয় সব কিছু, তারপরে আইনজীবী, ভাগ্যিস আমরা প্রস্তুতি নিয়েছিলাম, আইনজীবী আমাদের প্রথম সই করার সময় একটা ডকুমেন্ট সই করতে হয়, সেই ডকুমেন্টে লেখা যে আমি অবৈধভাবে ঢুকেছি। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করব না, কারণ আমরা তো অবৈধভাবে যাইনি, আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ, কাজে আমরা নিজেদের অবৈধ বলবো কেন। সেটা অবশ্য আমরা আইনজীবীদের সাথে আলাপ করে নিয়েছিলাম। আরেকটা ফর্ম ছিল, সেটাও কিছুটা ওই রকমের, এই দুটোর কোনোটাই আমরা সই করবো না বললাম। তৃতীয় একটা ফর্ম, যেটা আইনজীবী আমাকে অবশ্য বলেছিল আইনজীবীকে পাওয়া যাচ্ছে না, আমি বলছি আমি আইনজীবী ছাড়া বসবো না। তারপর আইনজীবী আসলো, আমরা আগেই প্রস্তুত নিয়েছিলাম, আমরা ওই যে বললাম রাত জেগে সবার ছবি সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম, কাজে আইনজীবীরা সেভাবে এসেছিল এবং আইনজীবী আমাকে বলেছিল এইটা তুমি সই করতে পারো, আমরা রেকমেন্ড করি, সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে আমাকে যেন ডিপোর্ট করা হয়, যাতে আমাকে জেলে না রাখা হয়, সেইটা আমি সই করি। তো সেই জায়গাটা হওয়ার পরে আমাদের অনেকগুলি ধাপের পরে আমাদের একটা বাসে উঠানো হয়। সেই বাসে এরকম আমরা একদম ঠাসাঠাসি 4 জন পাশে বসলে যেরকম হয়, ওইটার আমি মেপেছিলাম, যদিও পট্টি দেওয়া ছিল, আমি ভাগতালে আমার এটাকেও একটু ম্যানেজ করে, পট্টিকেও ম্যানেজ করে আমি দেখতে পেরেছি যে কারা ছিল তা তো আর বোঝা যায়নি, কিন্তু 4 জন আছে, আকারটা ধরতে পেরেছি। এটা ছিল আনুমানিক 2 ফুট বাই 5 ফুট একটা কক্ষ, তার মধ্যে আমরা 4 জন বসে লোহার ইসের মধ্যে, প্রচণ্ড ঠান্ডা, এটা ফ্রিজারের মতন কোনো একটা কিছু। আমরা তো পাতলা গেঞ্জি পরা, কারণ আমাদের কাপড় সাপড় নিয়ে অন্য গেঞ্জি পরিয়েছে, তাদের দেওয়া গেঞ্জি পরিয়েছে, সেটাই পরা, কাজেই এবং 2 ঘন্টার মতন আমরা যাত্রা করি। পরে আমরা জানতে পারি যে ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল, একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে, সেইটাতে আমাদের রাখা হয়েছিল। তারপরে আমরা অবশ্য আগের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হাঙ্গার স্ট্রাইক করব, আমরা খাইনি, কিন্তু সকলের শরীর তো একই রকমের না, কারো কারো প্রয়োজন ছিল। এই 2.5 দিন আমরা ওখানে ছিলাম, জেলে ছিলাম, সেই সময় 1 প্লেট খাবার দেওয়া হয়েছে, যারা খেয়েছে তাদের, আমরা খাইনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিছানার ক্ষেত্রে, যেটা বিছানাটা লোহার ছিল এবং ওই বিছানায় একটু কাত হলেই বিকট একটা আওয়াজ হয়, লোহাগুলি এমনভাবে করা, একটা স্প্রিং ধরনের একটা কিছু বোধ হয়, যে পাট 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 বন্দুকের গুলির আওয়াজের মতন হয়। কাজে আমাদের সেলে 8 জনের জায়গা ছিল, আমরা ছিলাম 7 জন, এবং যেই যখন শুচ্ছে একটু ঘুরলেই পাড়াক করে ওঠে। সারা রাত কিন্তু এই জিনিসটা হয়েছে। আমাদের বাথরুমের অবস্থা আর বললাম না, ওটা বাদ দিলাম, কিন্তু একটা মজার জিনিস, অন্যান্য জিনিস বলি, কিন্তু আমাদের উল্টা যেটা করেছি সেটার কথা বলবো। আমি ছিলাম, এই লিয়াকত শাহ ছিলেন 1 নম্বর কক্ষে, আমি ছিলাম 12 নম্বর সেলে। 7 নম্বর সেলে যারা ছিল তারা একটা মজার কাজ শুরু করলো, ওর মধ্যে তারা আপনারা ওই যে কি জানি গানটা, না লেবার প্যালেস্টিনা, ওই যে বিদ্রোহী গানটা বেলাচাও গানটা তো আপনারা জানেনি, তারা বেলাচাওয়ার সুরে গান গাওয়া শুরু করলো, উই ওয়ান্ট ওয়ার্কিং টয়লেটস, উই ওয়ান্ট ওয়ার্কিং টয়লেটস, উই ওয়ান্ট ইট না, এই পুরো জিনিসটা করে গান শুরু করে দিল। খানিকক্ষণ পরে আমাদের 20টা সেলের প্রত্যেকে আমরা গান শুরু করে দিলাম, এই উই ওয়ান্ট। তাদের টয়লেট ছিল না, খারাপ ছিল বা কিছু, এবং নালিশ করা হচ্ছে, কিচ্ছু করছে না, এই বেলাচাওয়ার গানে সুরে তারা এই গানটা রচনা করে গাওয়া শুরু করে দিল। তার একটা স্ট্র্যাটেজিক কারণও ছিল, ওই সময় অনেকগুলি দেশের যারা কনসাল জেনারেল তারা এসছিল
দেখা করার জন্য, এবং তাদের সাথে তো আমাদের যোগাযোগ করার কোনো উপায় নাই। এইটা সবাই মিলে যখন আমরা গান করা, যদিও তারা বন্দুক নিয়ে এসে শাসানোটা আমরা পাত্তা দেইনি, আমরা গান গেয়ে গেছি, এবং এই গান কিন্তু ওদের কাছে পৌঁছেছে, বোঝা গেল। কারণ তারপরে তাদের ওই সেল থেকে আরেক সেলে সরানো হয়েছে, বাথরুম ঠিক করা হয়নি, কিন্তু সেল বদলানো হয়েছে। আমি মনে করি আমরা তাদের যতটা ভয় পাই তাদের ক্ষেত্রে তারা আমাদের বেশি ভয় পায়, কারণ আমরা কি করতে পারি সেটা নিয়ে তাদের একটা আতঙ্ক ছিল, এবং আমাদের ভয় দেখানোর পদ্ধতিটা ছিল থেকে থেকে রাত্রেবেলায় হঠাৎ রায়েট গিয়ার নিয়ে, মেশিন গান নিয়ে, সব কিছু নিয়ে হুড়মুড় করে সেলের মধ্যে ঢুকে গেল, মাঝখানে ঢুকে গেল, ধাম ধাম করে বাড়ি দিল। আমরা ওর মধ্যে ঘুমাতে চেষ্টা করছি, ঘরের মধ্যে এসে চিৎকার টিৎকার হয়ে দাঁড়াও, এই করো ওই করো, এই ধরনের জিনিস করছে। একদম একটা আতঙ্ক তৈরি করার মতন পরিস্থিতি।